এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় আবারও যুদ্ধ শুরুর পায়তারা করছেন নেতানিয়াহু। ট্রাম্পের নির্দেশে হামলায় সোমালিয়া আইএসের শীর্ষ পরিকল্পনাকারী নিহত। পারমাণবিক ওয়ারহেড তৈরি করছে ইরান, আঘাত হানতে পারে ইউরোপে। সিরিয়ায় আসাদের সম্প্রদায়ের গ্রামে হামলা, নারী শিশু সহ নিহত 10। পাকিস্তানের রাতভর গোলাগুলি, 18 আধা সামরিক সেনা নিহত। মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় 22 জান্তা সেনা নিহত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা, মেক্সিকো ও চীনের। গাজায় আবারও যুদ্ধ শুরুর পায়তারা করছেন নেতানিয়াহু। গাজায় আবারও যুদ্ধ শুরুর পায়তারা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা 3 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা, কিন্তু ওই দিন কাতারের আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ এ তথ্য জানিয়েছে। গত 19 জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। 3 ধাপের এই চুক্তিটির প্রথম ধাপের মেয়াদ 42 দিন। তবে প্রথম ধাপের 16 দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে হবে বলে চুক্তিতে উল্লেখ আছে। সে হিসেবে সোমবার হবে 16তম দিন। নেতানিয়াহু যদি শেষ পর্যন্ত প্রতিনিধিদের কাতার না পাঠান, তাহলে এটি চুক্তির গুরুতর লঙ্ঘন হবে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের ক্ষেত্রে বিষয়টি খুবই চিন্তার, তবে আশা করি এটি 42 দিনের প্রথম ধাপটিকে ক্ষতিগ্রস্ত করবে না। নেতানিয়াহু দ্বিতীয় ধাপের আলোচনার জন্য প্রতিনিধিদের যেতে না দিয়ে আবারও যুদ্ধ শুরুর চক্রান্ত করছেন বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ট্রাম্পের নির্দেশে হামলায় সোমালিয়ায় আইএসের শীর্ষ পরিকল্পনাকারী নিহত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা চালানো হয়েছে। এতে সংগঠনটির একজন শীর্ষ পরিকল্পনাকারী সহ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে, তবে হামলায় কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এক পোস্টে জানিয়েছেন, এই হামলার ফলে আইএস জঙ্গিরা তাদের গুহা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সম্ভাব্য নিরাপত্তা হুমকি দূর করা সম্ভব হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বলেন, নিহত ব্যক্তিরা চিহ্নিত সন্ত্রাসী ছিল এবং এই হামলার মাধ্যমে আরো বড় সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হবে। গত দশকে আইএস মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরাক ও সিরিয়ায় শক্তি বাড়ালেও সম্প্রতি আফ্রিকার কিছু অঞ্চলেও তাদের প্রভাব বিস্তার করছে। পারমাণবিক ওয়ারহেড তৈরি করছে ইরান, আঘাত হানতে পারে ইউরোপে। গোপনে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ওয়ারহেড তৈরি করছে ইরান, আর ওয়ারহেড বহনকারী 3000 কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের আছে, যা ইউরোপে পৌঁছাতে পারে। দেশটির নির্বাসিত একটি বিরোধী দল শুক্রবার এমনটাই দাবি করেছে। ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদ বলছে, উত্তর পূর্বাঞ্চলীয় শাহরুদ ক্ষেপণাস্ত্র স্থাপনায় 3000 কিলোমিটারের বেশি পাল্লার কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্রের জন্য পরমাণু ওয়ারহেড তৈরি করছে ইরান। দেশের অভ্যন্তরে দলের সদস্যদের নেটওয়ার্ক থেকে এই তথ্য পাওয়া গেছে, যার প্রমাণও আছে। পরমাণু অস্ত্র তৎপরতা সুসংহত করার জন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অর্গানাইজেশন ফর অ্যাডভান্স ডিফেন্স রিসার্চ ইরানের গুরুত্বপূর্ণ প্রকল্পটি পরিচালনা করছে বলেও দাবি দলটির। তবে তেহরান পরমাণু অস্ত্র অর্জনের কথা অস্বীকার করে বলেছে, তারা শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি গত বছর এক মূল্যায়নে দাবি করেছিল, ইরান এখনো বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি। ইসরায়েল বলেছে, তারা বিশ্বাস করে তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চায়। গত অক্টোবরে শাহরুদের মহাকাশ কেন্দ্র সহ ইরানের একাধিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। বার্তা সংস্থা এপি স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে জানিয়েছিল, শাহরুদ মহাকাশ কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে। তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আইআরজিসির মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণকারী শাহরুদ স্থাপনায় ক্ষতির কথা অস্বীকার করেন। সিরিয়ায় আসাদের সম্প্রদায়ের গ্রামে হামলা, নারী শিশু সহ নিহত 10। সিরিয়ায় হামা প্রদেশের আরজাহ গ্রামে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশু সহ 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের আলাউইট সম্প্রদায়ের সদস্যরাও ছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, একটি পর্যবেক্ষক সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে। সংস্থার প্রধান রামি আব্দেল রহমান জানিয়েছে, হামলার শিকারদের মধ্যে একটি শিশু ও এক বৃদ্ধা নারীও রয়েছেন। এছাড়াও সিরিয়ার আল ওয়াত
পাতান পত্রিকা হামার এক নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আর যা অঞ্চলের চারপাশ ঘেরাও করে হত্যাকারীদের ধরার চেষ্টা করছে। হামলায় সাবেক কর্মকর্তা ও সেনা সদস্যরা নিহতদের মধ্যে ছিলেন। একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, দুটি গাড়িতে 7 জন বন্দুকধারী গ্রামে প্রবেশ করে এবং অস্ত্র পরিদর্শনের অজুহাতে বাড়িগুলোতে হানা দেয়। পাকিস্তানের রাতভর গোলাগুলি, 18 আধা সামরিক সেনা নিহত। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে রাতভর গোলাগুলিতে 18 আধা সামরিক সেনা নিহত হয়েছেন। এ সময় 24 জঙ্গি নিহত হয়েছে বলেও জানানো হয়েছে। শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশে জঙ্গিরা অস্ত্র হাতে রাতভর রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছিল। নিরাপত্তা বাহিনী তাদের সরিয়ে দেওয়ার সময় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন। জানানো হয়েছে, এই জঘন্য ও কাপুরুষোচিত কাজের অপরাধী ও সহায়তাকারী ও মদতদাতাদের বিচারের আওতায় আনা হবে। ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ এই প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী জাতিগত বেলুচ গোষ্ঠীর 1 দশক পুরনো বিদ্রোহের মাঠে পরিণত হয়েছে। মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় 22 চাঁদা সেনা নিহত। মিয়ানমারের গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্সেস অতর্কিত হামলায় অন্তত 22 চাঁদা সেনা নিহত হয়েছে। এ সময় 8 জনকে জীবিত আটক করা হয়। ইরাবতী জানিয়েছে, সবশেষ বৃহস্পতিবার মান্দালয় অঞ্চলের নাটোগি টাউনশিপে এই হামলাটি চালানো হয়। এক বিবৃতিতে পিপলস ডিফেন্স ফোর্স বলেছে, সংঘর্ষের পর আমরা ক্যাপ্টেন অং জাও মিন সহ চাঁদা সেনার 21 জনের লাশ উদ্ধার করেছি। পরে আমরা খবর পাই মেজর ইয়ান লিন অং আহত অবস্থায় পশ্চাৎপসরণের সময় মারা গিয়েছেন। আমরা 8 জান্তা সেনাকে আটকও করেছি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা, মেক্সিকো ও চীনের। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম পৃথকভাবে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। এছাড়া চীনের দিক থেকেও একই ধরনের ঘোষণা এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। এছাড়া চীনের পণ্য আমদানিতে 10 শুল্ক আরোপের আদেশ দিয়েছেন তিনি। গতকাল এ সংক্রান্ত 3টি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এই আদেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম গতকালই ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তার দেশ। শুল্ক আরোপ সহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর সঙ্গে মেক্সিকো সরকারের মৈত্রী রয়েছে বলে ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্লাউদিয়া শিনবাউম। তিনি এই অভিযোগকে অপবাদ হিসেবে অভিহিত করেছেন।